আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কয়েকদিন আগে চলে গিয়েছিলাম ঢাকাতে একটা জরুরি কাজের জন্য। আর শুক্রবার হওয়াতে ঢাকার রাস্তাতে চলাচল করতে অনেক ভালো লাগতেছিল, কারণ ঢাকার মতো একটা জায়গাতে রাস্তাঘাট এত ফাঁকা থাকবে সেটা বর্তমানে কল্পনাও করা যায় না। আর এজন্য ঘুরতেও অনেক ভালো লাগতেছিল। কিন্তু ফার্মগেটে আসার সময় একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে একটা মানুষ রাস্তার মাঝখান দিয়ে শুয়েছিল। মানে তার একটা মহারাজা ভাব ছিল নিজের মধ্যে। দেখে মনে হচ্ছিল যে সে আসলে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে মেট্রো রেল চালু হওয়ার পরে আমার ঢাকায় আসা হয়নি, মেট্রোতে ওঠাও হয়নি। আজকে শুক্রবার হওয়াতে মেট্রো রেল বন্ধ ছিল, যেটা আমার জন্য অনেকটা দুঃখের ব্যাপার ছিল। এরপরে চলে গিয়েছিলাম মোতালেব প্লাজাতে একটা জরুরি কাজের জন্য, কিন্তু সেখানে গিয়ে কাজটা হয়নি। তারপরে চলে গিয়েছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকায় আসলে আমার এই জায়গায় রমনা পার্কে যেতেই হবে মাস্ট, কারণ এই জায়গাগুলোতে কেন জানি না খুব ভালো লাগে। আর এই যে অগ্নিশিখার যে জায়গাটা আছে, মানে সবসময় আগুন জ্বলতে থাকে, এই জায়গাটা দেখতেও আমার নিজের কাছে খুব ভালো লাগে। তাই এই জায়গাটাতে প্রত্যেকবারই আসি। আর কয়েকজন ছোট ভাই ব্রাদারের দেখা করার কথা ছিল, তারা ব্যস্ত থাকার কারণে শেষ মুহূর্তে আসতে পারেনি। কোনো ব্যাপার না, সেটাও হবে নেক্সট টাইম ইনশাল্লাহ। এরপরে চলে যাচ্ছিলাম রমনা পার্কের দিকে। আসলে ঢাকায় আসলে রমনা পার্ক আর সোহরাওয়ার্দী উদ্যানে এই জায়গাগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে। বিশেষ করে এই রমনা পার্কটাতে পয়লা বৈশাখে আসলে লোকের জন্য ভেতরে ঢোকা যায় না। তো আজকে যেহেতু শুক্রবার, মোটামুটি আজকে লোকজন রয়েছে। আর রমনা পার্কের ভাইরাল রাস্তাটাতে যাব না এটা তো হতে পারে না। এই রাস্তাতে অনেক রিল দেখেছিলাম, অনেক মানুষের ছবি দেখেছিলাম, যেটা দেখার পরে রাস্তাটাতে দেখার অনেক ইচ্ছে ছিল যে রাস্তাটার মধ্যে কি এমন আছে যে এত ভাইরাল হয়েছে। তবে আসার পরে দেখলাম জায়গাটা আসলেও এখন অনেক সুন্দর হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন এত সুন্দর ছিল না। আর রমনা পার্কের পুকুরের মাঝে ছোট ছোট বোট দিয়ে দেওয়া হয়েছে, যেটা কাপলদের জন্য অনেক সুন্দর, কারণ তারা বোটে করে নিজেদের সুন্দর সময়টা কাটাতে পারবে। তবে এটা আমার মতো সিঙ্গেলদের জন্য না। এরপরে চলে আসলাম বসুন্ধরাতে আসলে কোনো কিছু কেনাকাটা করতে হবে সেরকম কোনো কথা নেই। বসুন্ধরাতে কেনাকাটা করার থেকে দেখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখে মনে হতে পারে এখানে আগের থেকে মানুষ এখন কম আসে, কিন্তু বেসমেন্টে এত পরিমাণে মানুষ ছিল, ঠিকঠাক ভাবে হাঁটারও কোনো জায়গা নেই। আর বর্তমানে বসুন্ধরায় অনেক কিছু চেঞ্জ করে নতুন করে করা হচ্ছে, যে জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। একটা শপে 50% অফ দেওয়া দেখে এগিয়ে গিয়েছিলাম যে আসলে সবগুলো প্রোডাক্টে যদি 50% ছাড় দেয় তাহলে কিছু শপিং করে নিয়ে যাবো এখান থেকে। কিন্তু জিনিসগুলো দেখার পরে কেমন যেন মনে হচ্ছিল যে রিজেক্টেড যে মালগুলো থাকে সেগুলো এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে আর 50% দেওয়া হয়েছে, কারণ সামনে ঈদ, সেই উপলক্ষে নতুন মাল তারা তুলবে, সেজন্য পুরাতন মালগুলোকে তারা ছেড়ে দিচ্ছিল। বাট একটা মালও পছন্দ হয়নি। আর বসুন্ধরাতে নতুন করে ডেকোরেশন করার পরে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সেজন্য এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর বরাবরের মতো আমি একটা কথা আবারও বলতেছি, সেটা হচ্ছে যে বসুন্ধরায় আসলে কোনো কিছু কেনাকাটা করতে হবে এরকম কোনো কথা নেই। বসুন্ধরাতে কেনাকাটা করার থেকে দেখতেই বেশি ভালো লাগে, সেজন্য আমি কোনো কিছু কেনাকাটা না করে শুধু দেখেই চলে যাচ্ছিলাম। কারণ আমাকে যেহেতু রাতের মধ্যেই ব্যাক করতে হবে, সেহেতু এখানে আর বেশি লেট না করাই ভালো। তবে একটা কাপড়কে দেখছিলাম কি সুন্দর করে ভিডিও করতেছিল। আমি তো একা এসেছি, সেহেতু আমাকে এগুলো দেখেই যেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।